নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। আপনারা যারা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা দেখবেন আমরা আগের ভিডিওতে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পায়ের সমস্যা নিয়ে কিছু বেসিক আলোচনা করেছিলাম। আজ আমরা দেখে নেব যে যারা এই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ অসুখটাতে ভুগছেন তাদের সলিউশন কি, ট্রিটমেন্ট কি। যেমন আমরা বলেছিলাম এই অসুখটা বেসিক্যালি কি, পায়ে রক্তটা ঠিক করে পৌঁছচ্ছে না পায়ের আঙুলগুলো পর্যন্ত। যেমন হার্ট অ্যাটাক হলে হার্টে বেলুন এবং স্টেন্টের সাহায্যে হার্টের ব্লাড সাপ্লাইটা আবার ফিরিয়ে দেওয়া হয় অ্যাঞ্জিওগ্রাফি করে, এটাও এক্স্যাক্টলি তাই। ক্যাথ ল্যাবে অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে পায়ের রক্ত সঞ্চালনটা রেস্টোর করা হয়, মানে আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়। এখানে কিন্তু কোনো সার্জারি, কাটা ছেঁড়া, সেলাই, বড় অজ্ঞান এরকম কোনো ব্যাপার নেই। পেশেন্ট জেগে থাকে, শুয়ে থাকে, আমাদের সাথে কথা বলে। পেশেন্টের পায়ের কুঁচকিতে অথবা হাতে, রিস্টের কাছে একটা মাত্র ছুঁচ ফোটানো হয়, তার মধ্যে দিয়েই বেলুনস, দরকার পড়লে স্টেন্ট, এগুলোর সাহায্যে পায়ের ব্লাড সাপ্লাইটাকে আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে দিই। এইটা হলো বেসিক পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের অ্যাঞ্জিওগ্রাফিক ম্যানেজমেন্ট। আবারও বলছি, ভয়ের কোনো কারণ নেই, কারণ আগেকার দিনের মতো ওরকম বড় অপারেশন, পা কেটে বিশাল বড় অপারেশন করার মতো জায়গায় আমরা আজকে নেই। একটা মাত্র ছুঁচের সাহায্যে পুরো জিনিসটা হয়ে যায়, পেশেন্ট জেগে থাকে, লোকাল অ্যানাস্থেশিয়াতে প্রসিডিউরটা হয়, কোনো মেজর অ্যানাস্থেশিয়ার দরকার পড়ে না। সুতরাং পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যদি আপনার মনে হয়, সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে ইন্টারভেনশন রেডিওলজিস্টের শরণাপন্ন হন। ভয়ের কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।